This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ শারদা মায়ের ১৭২তম জন্মদিবস। কামারপুকুর জয়রামবাটি বেলুর মঠে সকাল থেকেই পুজো অর্চনা। ভক্তদের ভিড়, সকাল থেকেই পুজো বাগবাজারের মায়ের বাড়িতে। সমস্ত ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন সুব্রত এবং আমাদের সঙ্গে রয়েছেন তন্ময়। তন্ময়ের সঙ্গে প্রথমে কথা বলি, সরাসরি তন্ময় রয়েছেন। তন্ময়, প্রথমে তোমার থেকে জানতে চাইবো যে আজ যেমনটা জানা যাচ্ছে ১৭২তম জন্মদিবস, কামারপুকুর জয়রামবাটি বেলুর মঠে সকাল থেকেই পুজো অর্চনা হচ্ছে। তুমি যেখানে রয়েছে সেখানে এই মুহূর্তে আবহাওয়াটা কি? দেখো, আমি আছি কামারপুকুরে। জয়রামবাটির পাশাপাশি কামারপুকুরে মা সারদা দেবীর ১৭২তম জন্মতিথি পালন করা হচ্ছে। ইতিমধ্যেই ভোর রাত থেকে কামারপুকুর রামকৃষ্ণ মঠে কিন্তু পূজা অর্চনা শুরু হয়ে গেছে। বিশেষ যজ্ঞ আয়োজন করা হয়েছে। অন্যদিকে মহারাজরা সন্ন্যাসীরা মঠের ভক্তিগীতি পরিবেশন করছে। প্রচুর পর্যটক কিন্তু কামারপুকুরে এসে উপস্থিত হচ্ছেন। জয়রামবাটির পাশাপাশি ঠিক একই রকমভাবে কামারপুকুরেও মা সারদা দেবীর জন্মদিন পালন করা হচ্ছে। অন্যদিকে দেখতে পাচ্ছি প্রচুর পর্যটক এসে উপস্থিত হয়েছেন। দার্জিলিং দেখো, দার্জিলিং থেকেও কিন্তু পর্যটক এই কামারপুকুরে এসে হাজির হয়েছে। তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কামারপুকুরে পর্যটক এসছে জন্মতিথি উপলক্ষে। অন্যদিকে মঠ সূত্রে জানানো হয়েছে, যেহেতু আজকে মা সারদা দেবীর ১৭২তম জন্মতিথি, সেহেতু কামারপুকুরে বিশেষভাবে ভোগ নিবেদন করা হবে ভক্তদের উদ্দেশ্যে। যত বেলা বাড়ছে ততই পর্যটক সমাগম হচ্ছে এই কামারপুকুরে। একদম, কামারপুকুরে বিশেষ আয়োজন রয়েছে আজকে এবং সকাল থেকে সেই ছবিটা ফুটে উঠছে। অবশ্যই তুমি আমাদের সঙ্গে থাকো। আর আজ ১৭২তম জন্মদিবস মা শারদার। অবশ্যই আজকের দিনটা অত্যন্ত স্পেশাল হবে এবং যারা ভক্ত তারা পুজো অর্চনা এবং ভক্তির মধ্যে দিয়ে মা শারদাকে আজকে স্মরণ করবেন। কামারপুকুর বা জয়রামবাটি সেখানকার ছবিগুলো তো আপনারা দেখছেনই, পাশাপাশি বেলুড়ের ছবিতে একটু নজর রাখবো। বেলুড়ের দিকে নজর থাকবে এবার আমাদের। বেলুড় থেকে সুব্রত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুব্রত, হ্যাঁ দেখো, একেবারেই সকাল থেকেই ভক্ত এবং দর্শনার্থী যারা রয়েছে তারা কিন্তু বেলুড় মঠে আসতে শুরু করেছে। একদিকে যেমন রবিবার, অন্যদিকে মা শ্রী সারদা দেবীর ১৭২তম জন্মতিথির উৎসব। তোমাকে দেখাবো মূল মন্দিরের ঠিক বাঁ দিকে গঙ্গার ধারে একটা অস্থায়ী মঞ্চ করা হয়েছে, যেখানে কিন্তু সকাল থেকেই নানান অনুষ্ঠানে সুসজ্জিত রয়েছে। ভজন, কীর্তন, স্তবগান, নানান অনুষ্ঠান রয়েছে। পাশাপাশি মা শ্রী সারদা দেবীর যে মন্দির, সেই মন্দিরও কিন্তু সাজানো হয়েছে। সেখানেও প্রচুর ভক্তদের সমাগম হয়েছে। দূর দূরান্ত থেকে আগত ভক্তদের জন্য বেলুড় মঠে বিশেষ প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে, যা বেলা ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত হবে। আমি একটু কথা বলে নেবার চেষ্টা করবো। এখানে একজন ভক্তকে পেয়েছি। আজকে বিশেষ দিন, বেলুড় মঠে কেমন লাগে? বিশেষ দিন, প্রায় ৩০ বছর ধরে বেলুড় মঠে আমি আসি। এই কারণে আসি, বেলুড় মঠে সারদা মায়ের মন্দির মানে এইটা হচ্ছে স্বামী শিবামানন্দ মহারাজ, যিনি বলেছিলেন যে এটা হচ্ছে মহাপীঠ। মা দুর্গার পুরো দেহটাই এখানে দাহ করা হয়েছিল। মায়ের ৫১টা পিঠে পড়েছিল, ৫১ অংশ, কিন্তু মা দুর্গার পুরো দেহটাতে এখানে দাহ করা ছিল। তাই এটা মহাপীঠ। এই মহাপীঠে এলে পারে আর কোনো পিঠে যাওয়ার দরকার নাই। ভালো লাগে বেলুড় মঠে আসলে? বেলুড় মঠে আসলে ভীষণ ভালো। তার কারণ হচ্ছে মায়ের এবং ঠাকুরের এখানে আত্মারামের কৌটো আছে, পূর্ণ ব্রহ্ম শ্রীরামকৃষ্ণ। ছবি আমরা দেখতে পাচ্ছি। তুমি কথাও বললে যে যারা দর্শনার্থী তাদের সঙ্গে, সেই ছবি দর্শকদের আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। এই মুহূর্তে তোমাদের অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে তন্ময় ছিলেন সুব্রত।